আচ্ছা, প্র্যাকটিস করছিলেন? কি হয়? এই সমস্যা ছিল কোন? লোকাল হোস্ট WP80 যদি লগ ইন করতে চান তাহলে WP80 পরে WP অ্যাডমিন দিতে হবে। এখন এখানে গিয়ে আপনি যদি কি করেন, ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দেন, তাহলে লগ ইন হয়ে গেল। তারপর এখানে গেলে কি দেখা যাবে? ফ্রন্ট এন্ডটা দেখা যাবে, তাই তো? এখানে ইমেজ দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে, এগুলো দেওয়া আছে। গতকালকে আমরা শিখছিলাম কতটুকু, এতটুকু, তাই না? কমেন্ট পর্যন্ত। আচ্ছা, আজকে তারপরে কি করব, এইখান থেকে এই বাকিটুকু দেখব। আচ্ছা, বাকিটুকুতে কি করবেন? যেমন ফার্স্টে আমরা এখানে অ্যাপিয়ারেন্স আছে, তাই না? অ্যাপিয়ারেন্স জিনিসটা কি? অ্যাপিয়ারেন্সের মধ্যে আছে থিম, কাস্টমাইজ আছে, উইজেট আছে। আচ্ছা, থিম বলতে কি? এখানে দেখেন, থিমে যখন ক্লিক করছেন তখন এখানে বিভিন্ন রকমের থিম দেওয়া আছে। কথা বুঝতে পারছেন? এখানে থিম বলতে কি? পোশাক। পোশাক বুঝেন? মানে এক ধরনের পোশাক। ধরেন আপনি যদি মানে যেরকম পোশাকই পরেন, আপনি যদি মনে করেন মেয়ে মানুষের পোশাক পরেন, আপনি কি দেখতে মেয়ে মানুষের মতো হয়ে যাবেন? মানে ভিতরের কন্টেন্ট কিন্তু সেম একই থাকবে, আপনি কি সেলিব্রিটি থাকবেন। ড্রেস যদি মেয়ে মানুষের পরেন সেটা সমস্যা না। এখন এখানেও আমরা যদি অন্য থিম ইনস্টল করি, সাপোজ 2015 একটা থিম আছে, এটা যদি ইনস্টল করেন, অ্যাক্টিভ করেন, ইনস্টল করে আছে অলরেডি, তাকে যদি রিলোড দেন, এত রিলোড নিতে তো সময় নেয়। নেট না থাকলে তো সময় নিত না। আসছে? এখন কি সিআর আগের মতো আছে? বন্ধু কমে গেছে না? এটা হচ্ছে 2015 থিমের, এটা সিআর 2015 এর। আবার যদি 2016 ক্লিক করেন, আপনি দেখতে পাবেন অন্যরকম। ডিজাইনটা অন্যরকম। আচ্ছা, হচ্ছে অবস্থা। আমরা 2015 করি বা 2016 করি বা 27 করি, একই রকম। মানে বেসিকটা, মানে ভিতরের কন্টেন্ট গুলা, যেমন পোস্ট বলেন বা পেজ বলেন, সব একই থাকবে। আচ্ছা, দেখছেন পোস্ট, এটাও একটা পোস্ট, এটাও একটা পোস্ট। পোস্টের এখানে টাইটেল ছিল, এখানে আমরা কন্টেন্ট দিছিলাম, এখানে আবার কি ছিল ইমেজ ছিল। এরকম তো পোস্ট করছিলাম না কালকে? আচ্ছা, তারপরে দেওয়া আছে কি কাস্টমাইজ। কাস্টমাইজ বলতে এডিট করা যাবে। কি এডিট করা যাবে? সাপোজ আপনি এটা চেঞ্জ করবেন, এখানে চেঞ্জ করে আপনি এটার নামটা চেঞ্জ করতে পারবেন। ধরেন এখানে দিয়ে দিলেন ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট, এটা ধরেন রাখলেন। আপনি এখানে গিয়ে চেঞ্জ করলেন, ধরেন উই আর, দেখছেন এখানে চেঞ্জ হচ্ছে, দেখছেন উই আর ব্যাচ 80 আসছে। ঠিক আছে। তারপরে আপনি ট্যাগ লাইনটা এখানে ডিসপ্লে দা টাইটেল ট্যাগ লাইন, এটা এগুলো শো করবে কি করবে না? যদি এখানে ক্লিক করেন তাহলে এগুলো শো করবে না। আছে আর
এখানে দিলে শো করবে। আচ্ছা এখানে আইকন, সাইড আইকন মানে কি ধরেন আপনি জানেন না, এখানে ক্লিক করার পর এটা শো করেন, দেখেন তো আসে কিনা কোথাও। আসে কোথাও। আচ্ছা এটা না, এটা সেই জিনিস না, এটা হচ্ছে লোগো। আপনি যদি লোগো চান এটা ক্লিক করেন, ক্লিক করার পর সাপোজ হচ্ছে এটা লোগো দিতে, এখান থেকে লোগোটাকে নিয়ে চলে আসছে লোগো, পাচ্ছেন না, নিচেটা থাক, তাহলে এটা বাদ দিয়ে দেন, কি দেখা যায়। আচ্ছা হচ্ছে অবস্থা। এখন আমরা ইচ্ছা করে সেভ করতে পারি, সেভ করলে সেভ হয়ে থাকবে না। আপনি এখানে যান, গিয়ে রিলোড দেন, কি আছে সব জিনিসপত্র কিভাবে আপনার চেঞ্জ করে যাচ্ছে, মানে কোনো কোড টোড করা ছাড়াই। হ্যাঁ আবার হচ্ছে ব্যাকে যান, যাওয়ার পর এখানে কি লেখা আছে, কালার। কালার মানে কি আপনি ধরেন জানেন না, এখানে ক্লিক করেন, ক্লিক করলে এখান থেকে আপনার কালার সেট করতে হবে। ডার্কে ক্লিক করলে ডার্ক, পিঙ্ক, পার্পেল, ব্লু, বিভিন্ন রকমের কালার আছে। আপনি যদি পার্পেলটা দেন তো দেখছেন কিরকম সুন্দর একটা কালার চলে আসছে। আর এখানে আপনি চাচ্ছেন যে এই কালারটা কাস্টমাইজ করবেন, এই কালারটা চাচ্ছেন না, এই কালারটাকে কাস্টমাইজ করতে পারবেন। সাপোজ এটাকে কাস্টমাইজ করে আপনি যদি একটু এরকম করে দিলেন, ধরে হয়ে গেল। এখন শুধু কি করলেন, সেভ করলে সেভ হয়ে যাবে। এখান থেকে এই থিম অপশন গুলা, আবার হেডার ইমেজ, হেডার ইমেজ বলতে কি বোঝাচ্ছে, এই এখানকার ইমেজটা আপনি চেঞ্জ করেন, করে দেন, এটা দিয়ে দিলেন। দেখছেন এই সাইডে একটা ইমেজ চলে আসছে, এটা দ্বারা হেডার ইমেজ বোঝাচ্ছে। আচ্ছা তারপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ। ব্যাকগ্রাউন্ড ইমেজ বলতে কি বোঝাচ্ছে আমরা ধরেন জানি না, তাহলে এটা দিয়ে দেই, সাপোজ এটা দিয়ে দিলাম। এটা পিছনের দিকে যে ব্যাকগ্রাউন্ডটা, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ। আবার এটাতে আপনার সাইজ করা যায়, লেফট রাইট সেন্টার লেফট, দেখছেন। আবার এটাকে আপনি কি করতে পারেন, ইচ্ছা করলে ফিট করে রাখতে পারেন, টোটাল স্ক্রিনের সঙ্গে ফিট, অরিজিনাল, স্ক্রল, মানে এটা পেজের সঙ্গে সঙ্গে স্ক্রল হবে। এটা মানে কি ফিক্সড হয়ে থাকবে, ঠিক পজিশন, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্সড। আচ্ছা এই হচ্ছে অবস্থা, আমরা আপাতত রিমুভ করে রাখি। তারপরে মেনুস উইজেট অ্যাটাচমেন্ট। আচ্ছা এখানে এই তিনটা পরে দেখাচ্ছেন, এটা অন্য জায়গা থেকে দেখাবো, এখান থেকে না। অ্যাডিশনাল সিএসএস, আপনি যদি চান এখানে কোনো সিএসএস ইউজ করতে পারবেন। সাপোজ যদি এখানে লিখে দেন বডি, লিখে দিলাম বডি, হ্যাঁ হয়ে গেছে। এখানে রাখলেন ডিসপ্লে নাম, আপনি যদি সেভ দেন তাহলে রিলোড দেন, দেখেন থাকার কথা না, আছে সেভ এটা। বডি কি লেখার সঙ্গে সঙ্গে চলে গেছে, দেখছেন। আপনি যদি দেন বডি কালার, হয়ে গেছে, গ্রিন কালার হয়ে গেছে। কি হচ্ছে ব্যাপার, এখন তাহলে আমরা বুঝতে পারলাম যে কাস্টমাইজ থেকে কি করা যায়। কাস্টমাইজের মধ্যে এই কাজগুলোই করা যায়। আচ্ছা আবার ড্যাশবোর্ডে যেতে চাইলে এখানে ক্লিক করেন, ড্যাশবোর্ডে চলে আসছে। আর উইজেটের মধ্যে যদি ক্লিক করেন, এখানে কি লেখা আছে, সার্চ, রিসেন্ট পোস্ট, এই জিনিসগুলো আছে। এরা কোথায় আছে, এই যে এখানে দেখছেন,
এই উইজেটের মধ্যে যা যা দেওয়া আছে এখানে সেই সেই জিনিসগুলোই শো করতেছে। আপনি যদি এটা বাদ দিয়ে দেন একটা, এটা থাকবে না, এটা থাকবে না, আছে নাই। আপনি ইচ্ছা করলে নতুন কিছু অ্যাডও করতে পারেন। হ্যাঁ, ইচ্ছা করলে ক্যালেন্ডার অ্যাড করতে পারেন একটা, ধরেন দিয়ে দিলেন ক্যালেন্ডার কই, এটাকে টান দিয়ে ধরে উপরে নিয়ে যান, ড্রাগ অ্যান্ড ড্রপ। বলছিলাম যখন যে কোয়ারি ই দেখাই আপনাদের, যে কোয়ারি ইউআই ইউআই সময় কোনো ড্রাগ করা যাচ্ছিল, বলছিলাম তখন মনে হয় এগুলো সিএমএস করার জন্য ইউজ করা হয়। ওয়ার্ডপ্রেসে এগুলো ইউজ হচ্ছে, দেখছেন কি আসছে এখানে। আচ্ছা, তারপর মেনু, তাই না, উইজেট, উপরে কি আছে, মেনু। মেনু বলতে এখানে মেনু আমরা সেট করতে যাচ্ছি। মেনু কি আপনি সেট করবেন, তার একটা রিলেট আপনার কি বলে, মেনুর একটা নেম দেন একটা। সাপোজ আমরা দিয়ে দিলাম আমাদের মেনু, যে কোনো একটা নাম দেন, সমস্যা নাই, হয়ে গেছে আমাদের মেনু নামে। এখন এই মেনুতে কি কি অ্যাড করতে চাচ্ছেন, সাপোজ চাচ্ছেন হোম অথবা অলে গিয়ে অল সিলেক্ট করেন, অ্যাড মেনুতে ক্লিক করেন, এখানে চলে আসবে, দেখছেন। আমাদের এটা হচ্ছে মানে ডিফল্ট ভাবে পাচ্ছে, এটা আমাদের দরকার নেই। আমরা চাচ্ছি পেজটাকে কি করতে, রাখতে, এখানে উপরে নিয়ে যাওয়া যাচ্ছে, ঠিক আছে। এবার প্রাইমারি মেনুতে সেভ করবেন নাকি কোথায় সেভ করবেন, আমি চাইলাম দুই জায়গাতেই সেভ করবো। সেভ দেন, দেখেন কোথায় শো করে মেনুটা, কোথায় শো করে, এই যে এখানে চলে আসছে, এখানে চলে আসছে, এখানে আসছে। ঘটনা হচ্ছে কি, এই থিমের মধ্যে সিস্টেম এরকম উপরে দিক উপরে মেনু সেভ করা যায় না। আপনি যদি অন্য থিমে যান, তাহলে আমরা অন্য থিমে যাই, সাপোজ 2017 যান, এটা দেখেন তো মেনু আছে, মেনু নেই। আপনি এখানে গিয়ে মেনুতে যান, এখানে টপ মেনুতে সেভ করেন, এটা আসছে এখানে, আপনি দেখেন তো আপনি তাহলে সাব মেনু বানাবেন, তাই না। সাপোজ সাব মেনু বানাবেন স্যাম্পল পেজ টাকার, ধরেন হোমের অ্যাবাউট আছে কি সাব মেনু বানাবেন, স্যাম্পল পেজটা জাস্ট শুধু টান দিয়ে এরকম ছিল, টান দিয়ে এরকম করে দিচ্ছি, সাব আইটেম হয়ে গেছে, দেখছেন। সেভ দেন, আসছে সব কিছু। হ্যাঁ, এটা 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 এই কালারটা, আচ্ছা, এটা যে করাই যাবে এরকম না, এটা যে করাই যাবে এরকম না, থিমের মধ্যে অপশন থাকতে পারে, না পারে। আর যদি না থাকে তাহলে আপনি তো সিএসএস দেখতে পাবেন নাকি, ধরেন কি করবেন, এখানে লিখে দিলেন কালার রেড, তারপর কালার কি ব্রাউন, ঠিক আছে। এখন কার মধ্যে আছে, সাইড টানেলের মধ্যে এ আছে, এর মধ্যে আছে, কপি করেন। আমরা দেখছিলাম যে এখান থেকে করা যায়, অথবা কোথায় কাস্টমাইজ থেকে না, এর মধ্যে যে এ আছে, হ্যাঁ, ও আচ্ছা, তিন ক্লাস হলে কি হবে, আর কাজ করার কথা না, কাজ করছে না কারণ দেখেন, এলিমেন্ট করে দেখেন, পাইছে বাট কি হয়েছে, কেটে গেছে। এখন কেটে যাতে না যায়, এজন্য আমরা কি করতে পারি, ক্লাসটা বলে দিতে পারি, পির মধ্যে যেটা আছে। এখন দেখেন পাই কিনা, সব ভাই নাই, ডট এখন পাইছি।
ঠিক আছে, অপশন থাকতে পারে, আমি বলছি না অপশন নাই, অপশন থাকতে পারে, না থাকলে করে যাবেন, সেটা তো লেখা যাবে নাকি। আচ্ছা, এখন আর কি কি অপশন আছে, মেনু তো দেখলাম আমরা কেমনে মেনু বানায়। আবার মেনুতে কি করা যায়, আপনি ইচ্ছা করলে এই যে ক্যাটাগরি সেট করতে পারবেন, এখানে যেমন ক্যাটাগরি বিনোদন ক্যাটাগরি পোস্ট, তাই না, এখানে দেন বিনোদন ক্যাটাগরি সেট দেন, এখানে ক্লিক করলে শুধু বিনোদন ক্যাটাগরির পোস্ট শো করবে, দেখছেন, আর কোনো ক্যাটাগরি পোস্ট আছে এখানে, যেমন বিনোদনে দেখছিলাম আমরা শুধু খেলাধুলায় গেলে খেলাধুলা, বিনোদনে গেলে বিনোদন। আচ্ছা, হেডার, হেডার বলতে কি, হেডারে ক্লিক করলে আপনাকে কাস্টমাইজেই নিয়ে যাবে, দেখছেন গেছে, এখানে কিন্তু তখন নিয়ে আসছিল। এখানে কি করা যায় দেখেন, এখানে ইচ্ছা করলে ইউটিউবের ভিডিও দিতে পারবেন আপনি, ইন্টারনেট ভিডিও ইউআরএল, দেখো দেখি কি আসে, ইউটিউব, ভিডিও ব্যাকগ্রাউন্ড, টেকনোলজি কোভিড থেকে ময়লা দূর করে সাদা ও রঙিন কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। অ্যাডের শেষটা Hello guys, this is our PM. এতগুলো আমার একটা পছন্দ করছে, আমার গ্রাম খরচা যেখানে ভোরের শিশির গায়ে এটা হচ্ছে অ্যাড, তাই না, এটা হচ্ছে আমাদের ভিডিও, কপি করেন, কপি করে কোথায় দেবো, এটা আসে কেন, যদি আপনি কোথায় যান, হোমে যান, হ্যাঁ আমরা তো বড় করতে চাইনি আসলে, দেখছেন ভিডিও চলছে। আচ্ছা, হচ্ছে অবস্থা, আর কি করা যায়, এটাকে হাইড করা যায়, ইচ্ছা করলে হাইড করে রাখতে পারবেন, অথবা আপনি যদি কোনো ভিডিও এমপি4 থাকে তাহলে এখান থেকে ক্লিক করে সেই এমপি4 এর ভিডিও আনতে পারবেন। আচ্ছা, এটা হচ্ছে হেডার সেটিং এর জন্য। তারপরে কি ছিল আমাদের, এখান থেকে এতটুকু কিন্তু শেষ, এখানে কি আছে এডিটর, এডিটরের মধ্যে আসতে হচ্ছে, এখানে দেখেন এই থিমটার মধ্যে কি আছে, একটা ফাইল আছে, সিএসএস ফাইল আছে, index.html ফাইল আছে, অনেক অনেক ফাইল আছে। আপনি যদি দেখেন এর মধ্যে গিয়ে cdive jam htdocs wp80 wp content themes, কোন থিম ইনস্টল করছি আমরা 2017 না, এর মধ্যে যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলো এখানে দেখা যাচ্ছে। আমরা ইচ্ছা করলে এখান থেকে এডিট করতে পারবো, কারণ এখানে যদি দিয়ে দেই বডি, সেভ দেই, কারণ কি এখানে নাই, আপনারা একটা কাজ করবেন, ভুলেও কখনো এর মধ্যে পিএইচপি পুট করতে যাবেন না, কারণ পিএইচপি তো এখনো ওইভাবে শেখেন নাই,
তো সিএসএস এর মধ্যে লেখাই যায় ডাটা, কারণ সিএসএস ইউজ করলে আর তো সমস্যা নাই। বা যদি কোনো ক্লায়েন্টের ওয়েবসাইটে সরাসরি লাইভ সার্ভারে আপনাকে ধরেন সি প্যানেলের অ্যাক্সেস দেয় নাই, আপনাকে ওয়ার্ডপ্রেসের অ্যাক্সেস দিচ্ছে, আপনি ধরেন ওখানে গিয়ে ধরেন একটা ফাইলে গিয়ে পিএইচপি লেখা শুরু করে দিচ্ছেন, এখানে গিয়ে ধরেন লিখলেন কোড করলেন আজকে মনটা খারাপ, এটা গিয়ে যদি আপনি সেভ দেন, এই পেজই আসছে না, কোন পেজ আসছে না আপনার, এই যেটা অ্যাডমিন প্যানেল আসছে। এখন এটা যদি আপনি বাদও দেন, বাদ দিয়ে সেভ দিতে যান, তাহলে কাজ হবে? ইরর তো দিছেই আর তো ফিরে আসবে না, তাই না? সেজন্য আপনাকে যে কাজটা করতে হবে, এর মধ্যে ফাংশন আর পিএসপি ওপেন করতে হবে। দেখেন বুঝছেন, আজকে মনটা খারাপ। হ্যাঁ, ক্লায়েন্টের লাইভ সার্ভারে যদি আপনার সি প্যানেলে অ্যাক্সেস না দেয়, তাহলে আপনি পাবেন না। সেক্ষেত্রে একটা প্লাগইন আছে, ওই প্লাগইনটা ইউজ করলে পিএইচপি যদি ভুল হয় সেভি করা যাবে না। বুঝতে পারছেন? ওই প্লাগইন আমি দেখাই দেবো, সমস্যা নেই। আচ্ছা, এই হচ্ছে অবস্থা। এখন হচ্ছে কি প্লাগইনস। প্লাগইন জিনিসটা কি? এটা একটা ফ্যাসিলিটি। যেমন একটু আগে যে কাজটা করলাম, তাই না? এই কাজে আমি যাচ্ছি কি প্লাগইন দিয়ে করব। তাহলে এখানে যান, অ্যাড নিউতে যান, এখানে লেখেন WPIDE, প্লাগইনের নাম WPIDE, এটাকে ইনস্টল করেন। প্লাগইনটাকে কি করতে আগে, এটা wordpress.org থেকে আসছে কিন্তু, এটা অথবা এটা দুটো যে কোনোটা দিয়ে হয়, তো এটাকে ইনস্টল করেন। কি বলছেন? কোনো সমস্যা? যদি এরকম সমস্যা হয় যে একটা লিঙ্ক দিচ্ছে, বুঝছেন, লিঙ্কটাকে কপি করেন, কপি করে এখানে গিয়ে রিলোড দেন, তাহলে প্লাগইনটা ডাউনলোড করে ফেলেন। ডাউনলোড হতে থাক, সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা আমরা এটা ডাউনলোড করার দরকার, আচ্ছা তাও হচ্ছে না, বলছে ম্যাক্সিমাম এক্সিকিউশন টাইম, কারণ একটা টাইম দেওয়া আছে, কত সেকেন্ড? 30 সেকেন্ড। 30 সেকেন্ড অতিরিক্ত হয়ে গেলে আর কি হবে না, এটা কাজ করবে না। এক্ষেত্রে আপনারা কি করতে পারেন, এই টাইমটা বাড়ায় নেওয়া লাগবে না, শুধু একটা কাজ করতে পারেন, এখানে গিয়ে সার্চ দেন হাউ টু increase time. আচ্ছা বুঝতে পারছো না কি সেটা লেগে সার্চ দিচ্ছে, হাউ টু ইনক্রিজ এক্সিকিউশন টাইম। এটা কি দিছিল এটা? নিচের দিকে যান, নিচের দিকে যান, দেখেন আরো অনেক অনেক কথাই বলছে এরা। আচ্ছা, এখানে বলছে কি তুমি জ্যাম্পের মধ্যে পিএসপি ফোল্ডারে যাও, যার পর পিএসপি আইনের নামে একটা ফোল্ডারের মধ্যে যাও, তার মধ্যে
র্যাম্পের মধ্যে পিএইচপি নামে একটা ফোল্ডার আছে, তার মধ্যে পিএইচপি আই নাই। এর মধ্যে কি করো, এই কয়েকটা ইনফরমেশন আছে, এগুলাকে চেঞ্জ করে দাও। সরি, এটা না, কত আছে এখানে 8 এম, এখানে কত আছে 750। আমরা কি করবো, এটাকে চেঞ্জ করে এটা বসাই দেবো। আর কি করা আছে এখানে, যেগুলো করা আছে আমরা এই সিস্টেমগুলো করে দেবো। এখানে কত আছে, এখানে 750 এর 750। আর কি আছে, ম্যাক্স এক্সিকিউশন টাইম দেখছেন, কত আছে 30 সেকেন্ড। আমরা এখানে করে দিলাম 30,000 সেকেন্ড করার কাজ হওয়া। ম্যাক্স ইনপুট টাইম এখানে 60 দেওয়া আছে, এখানে করে দেন। আর কি আছে, মেমোরি লিমিট 128 দেওয়া আছে, মানে আদা আছে 1000। 1 2 3 যা যা ছিল সবগুলো সেভ করলাম। আর সেভ করলে তো কাজ হবে না, অবশ্যই আমাদের কি করতে হবে, র্যামটা রিস্টার্ট দিতে হবে। এখন আপনি প্লাগইনটাকে আবার অ্যাক্টিভ করতে যান, এখন অ্যাটলিস্ট এই রুটটা দিবে না। বাট লাইভ সার্ভারের ক্ষেত্রে এগুলো সমস্যা হয় না, কারণ লাইভ সার্ভারের ক্ষেত্রে এরকম ঠিক মতো করে দেওয়াই থাকে। হচ্ছে এখন দেখছেন সাকসেসফুল ইনস্টল। এখন বলতে কি প্লাগইনটা কি করো, অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ করতে হবে, এখানে কি অ্যাক্টিভে ক্লিক করেন, অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাক্টিভ যখন হয়ে গেছে তখন দেখছেন এখানে কি কি আসছে, একটা WPID নামে একটা জিনিস আসছে। এখানে যান, এখানে এগুলো দেখতে পাচ্ছেন, এখানে প্লাগইনস ফোল্ডারে যেতে পারবেন আপনি ইচ্ছা করলে, এখন থিমস ফোল্ডারে যেতে পারবেন। এখানে 2017 না, কোন ফোল্ডারের কাজ করতে লাগছিলাম, function.php। এর মধ্যে থেকে কিছু লেখেন, তুললে পাল্টা লেখেন, আমার মনটা ভালো আজকে। এখানে ইরো দিচ্ছে দেখছেন, সেভ করতে যান, ইরোর পার্স ইরোর, সিনট্যাক্স ইরোর, আনএক্সপেক্টেড কি এগুলা ইরো দিচ্ছে আগের থেকে। এখন তার সমস্যা নাই, আমরা যখন বুঝলাম যে ইরো দিচ্ছে তখন এটা বাদ দিয়ে সেভ তো করতে পারি নাকি, সেভ হয়ে গেছে, ফাইল সেভ। আর যে কোনো জায়গায় কাজ করার সময় যদি কোনো ভিতরে এডিট করা লাগে, আমরা এই প্লাগইনটা দিয়ে ইউজ করতে পারবো। একসঙ্গে আবার নোটপ্যাড প্লাস প্লাসের মধ্যে অনেকগুলো ফাইল ওপেন করা যায়, দেখেন দেখছেন। এখানে
অনেক কিছু কাজ করে। এখানে দেখেন তো লেখাতে HTML5 কন্ট্রোল দিলে আসে না। আচ্ছা, জেড কোডে ইনস্টল করা না এখানে। আচ্ছা, এখানে এমনিতে যদি আপনি লিখতে চান, ধরেন অনেকগুলো লাইন একসাথে সেট করতে যাচ্ছেন, এখানে কন্ট্রোল ধরে ধরে আপনি সেট করতে পারবেন। দেখছেন কন্ট্রোল অল্টার দিয়ে সেট হচ্ছে অনেক জায়গায়। এটা কোটা আছে, আর জেড কোডিং ওরা করে না, ওদের বলতে হবে জেড কোডিং ইনস্টল করে দিয়েছে। হ্যাঁ, এই প্লাগইনটাকে আপনার কি জন্য ইউজ করা হয়েছে? প্লাগইনটা যাতে কোড এডিট করা যায়, সেই জন্য। এই প্লাগইনের ফ্যাসিলিটি এটা, অন্য প্লাগইনের ফ্যাসিলিটি অন্যরকম। এক একটা প্লাগইনের ফ্যাসিলিটি এক এক রকম। এটা যখন ওদের PHP আগে লেখা করে দেয়, আমি কিন্তু প্রোগ্রামে সেভ করি প্লাগইনটা এই কোন লাগা করতে আর আচ্ছা, এরকম আরো প্লাগইন আছে। আপনি যদি এখানে যান, ধরেন আপনি স্লাইডারের জন্য প্লাগইন বানাবেন, স্লাইডার প্লাগইন সার্চেন। স্লাইডার স্লাইডার লিখে সার্চ দিলে ফার্স্ট আসছে কি মেটা স্লাইডার নামে একটা প্লাগইন। খুবই গুরুত্বপূর্ণ এটা, মানে খুবই পপুলার একটা প্লাগইন। এটা অ্যাক্টিভ হয়েছে কতবার? 8 লাখ প্লাস। মোটামুটি ভালোই ভালো চলে। হ্যাঁ, 1 লাখ এটা, 8 লাখ এটা। আচ্ছা, অ্যাক্টিভ হয়ে গেছে, দেখছেন? এখন এখানে দেখেন মেটা স্লাইডার নামে একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন? এখানে যান, ক্রিয়েট ইউর ফার্স্ট স্লাইড শো। এখানে যান, এখানে লেখা আছে কি মেটা স্লাইডার আপগ্রেড টু প্রো $19। মানে একটা ফ্রি দিয়ে রাখছে, আর বলছে কি এটা প্রিমিয়ামও আছে, $19 তুমি কিনতে পারো, সমস্যা নাই। এখানে সব ফ্যাসিলিটি দেয় নাই। সেটাতে কাজ করবেন কেমনে? অ্যাড স্লাইডারে যান, যাওয়ার পর ধরেন এটা অ্যাড করবেন। হ্যাঁ, এখানে ক্যাপশন সাপোর্ট দিয়ে দিলেন, ফার্স্ট স্লাইডার এখানে ইউআরএল দিয়ে দিলেন আমাদের। সরি, এখানে ইউআরএল থাকবে। এখানে ক্লিক করলে অন্য ট্যাবে ওপেন হবে। কোনটা? এই যে এরকম দেখা যাবে। এখানে ক্লিক করলে আবার অন্য নিউ ট্যাবে ওপেন হচ্ছে, আপনি চাইলে এটা বাদ দিতে পারেন। ঠিক আছে, ক্লিক করলে ফেসবুকে চলে যাচ্ছিল। আচ্ছা, অন্য স্লাইডার আনতে চাইলে এখানে ক্লিক করবেন। কোনো স্লাইডার নিয়েছিলাম, এটা দিলাম। আছে এটা দিলাম না, সেভ দিলাম। একটা স্লাইডে অ্যাড করবো আমরা। অনেকগুলো অ্যাড করা যাচ্ছে না, অ্যাড করলাম, করার পর এখানে সেভ দেন। এখন এটা শো করবেন কেমন? এখানে শো করবে, এখন শো করবেন। আপনি যদি শো করাতে চান, যেখানে শো করাতে চান শুধু একই করবেন, এই জিনিসটা ইউজ করবেন, শর্ট কোড। এটাকে বলা হয় কি? শর্ট কোড। এটাকে কোনো পোস্ট, কোনো পেজের মধ্যে যদি শো করাতে চান আপনি, এই পেজের মধ্যে শো করবেন, এখানে হোম পেজের মধ্যে। তাহলে এখান থেকে আমরা কি করবো? অল পেজে যাবো,
আমরা যাবো হোম পেজে। হোম পেজের মধ্যে এখানে কে বসায় দেবো এই কোডটা, আপডেট দেন। কে আসছে দেখেন তো স্লাইডার, কে আসছে? কি হচ্ছে ব্যাপার, করা যাবে তো নাকি? আচ্ছা, এখন এখান থেকে করা যায়, এখান থেকে সেট করা যায়, এখান থেকে সেট করা যায়। দেখছেন? তো আপনি পোস্টের মধ্যে যদি শো করতে চান, আপনি সেই পোস্টের মধ্যেও শো করতে পারবেন এই স্লাইডারটা। আচ্ছা, এটা হচ্ছে স্লাইডার। এখন এখান থেকে অনেক অনেক ফ্যাসিলিটি নেওয়া যায়। এখান থেকে আপনার এই যে এখানে উইড হাইট বাড়াতে পারবেন আপনি। 700 পিক্সেল উইড দেওয়া আছে, তো এখানে আপনি দিতে পারবেন 1200 পিক্সেল। সেটা দেখেন তো বাড়ে কিনা। বাড়ছে বাড়ছে, কিন্তু কারণ হচ্ছে কি ছোট হয়ে গেছে, কারণ কি হাইটটা আগের মধ্যে দেওয়া আছে। হাইটটা 300 পিক্সেল দেওয়া আছে, এটা বাড়াই দেন একটু, 800 পিক্সেল করে দেন বা 500 পিক্সেল করে দেন। বড় হয়েছে? এই টোটাল স্ক্রিন পাচ্ছে না কেন? কারণ এখানে আপনার এই থিমটা ডিজাইন এরকম, ফুল স্ক্রিন থিমের ডিজাইন না, বুঝছেন? স্লাইডার। আচ্ছা, তারপরে এরকম আরো অনেক অনেক প্লাগইন আছে, আমরা দেখবো আস্তে আস্তে দেখবো। তারপরে কি আছে এখানে, ইউজার নামে একটা অপশন আছে। ইউজারের মধ্যে গেলে এখানে দেওয়া আছে হচ্ছে আপনার ইউজার কয়জন আছে এবং কে কে আছে। একজনই আছে না, আপনি চাইলে একটা ইউজার ক্রিয়েট করতে পারবেন। এখানে কি অ্যাডমিন, এখানে অ্যাডমিনকে অ্যাডমিন ইউজার ক্রিয়েট করতে হবে, সমস্যা নেই। এখানে কে ধরেন নাম দিল আরেকটা, ধরেন দিলাম নাম কামরুল, এটা হচ্ছে ইউজার নেম। এটা ইমেল ধরেন কামরুল kamrul@gmail.com। এগুলো রিকোয়ার্ড না, তাই না? পাসওয়ার্ড ধরেন দিয়ে দিলাম, পাসওয়ার্ড কি হবে? পাসওয়ার্ড হবে কামরুল। কনফার্ম ইউজ আপনার। এবার রোল ডিফল্ট ভাবে সাবস্ক্রাইবার পাচ্ছে। ফেসবুকে রোল এড করা যায় না, মডারেটর, অ্যাডমিন। অ্যাডমিন যে সে সব কাজই করতে পারে, অ্যাডমিন যে সব কাজই করতে পারবে, পোস্ট করতে পারবে, আপনার পেজ বানাতে পারবে, প্লাগ ইন এড করতে পারবে, থিম চেঞ্জ করতে পারবে, সে করতে পারবে। আপনি যদি এডিটর দেন, এডিটর যে সে আপনার প্লাগ ইন অপশন পাবে না, থিম অপশন পাবে না। সে পোস্ট করতে পারবে, পেজ বানাতে পারবে, ঠিক আছে? এডিটর যে। আবার অথর শুধু শুধু পোস্ট করতে পারবে, কথা বুঝছেন? অথর যে সে শুধু পোস্ট করতে পারবে, তার পোস্টে অ্যাপ্রুভ হবে না। আচ্ছা, অ্যাপ্রুভ মানে হবে, হ্যাঁ। আর কন্ট্রিবিউটর যে সে পোস্ট করতে পারবে, বাট তার পোস্টে অ্যাপ্রুভ হবে না, তার পোস্টটা এডিটর বা অ্যাডমিনিস্ট্রেটর অ্যাপ্রুভ করতে হবে। সাবস্ক্রাইবার যে সে হচ্ছে নীরব দর্শক, সে শুধু সাবস্ক্রাইব করবে, সে শুধু কমেন্ট করতে পারবে, আর সেটা অ্যাপ্রুভ হবে না অ্যাডমিনের অ্যাপ্রুভাল ছাড়া। আমরা এডিটর যদি বানাই দেই, আমরা কাজ করতে পারি। আমরা এখানে ক্রোম নাই, ক্রোম আছে তো। আচ্ছা, এখানে কি করব, এটাকে লগ ইন করবো।
অ্যাডমিন কি ছিল? কি যেন ছিল? আচ্ছা, আমরা দিলাম হচ্ছে কাম রুল, যদি লগ ইন করতে চাই, ইয়েস লগ ইন। তারপর সব অপশন আছে এখানে, পেজ আছে, পোস্ট আছে, বাট প্লাগ ইন আছে, তার কাছে থিম অপশন আছে, অ্যাপিয়ারেন্সের অপশনটাই নাই তার কাছে, সেটিং অপশনও নাই। সে কোনো পোস্ট মানে সে শুধু কি করতে পারবে? পোস্ট করতে পারবে, পেজ বানাতে পারবে। ঠিক আছে, এটা হচ্ছে রোল। কারণ আপনি চাইলে ইচ্ছা করলে এটাকে ডিলিটও করতে পারবেন, ডিলিট করার অপশন আছে। আবার অ্যাড নিউ ইউজার, আচ্ছা এখান থেকে ভিউ ইউর প্রোফাইলে গিয়ে এখানে আপনি ইচ্ছা করলে এই যে থিম চেঞ্জ করতে পারবেন, মানে দেখতে কিরকম দেখা যাবে। পিকচার তো চেঞ্জ করা যায় না, প্রোফাইল পিকচার দিয়ে দেওয়া যায়, এবার দেওয়া যায়। চেঞ্জ করা যায়, কোনটা কোনটা চেঞ্জ করা যায়। এই যে নাম এটা কি বুঝতে পারছেন তো? এগুলো সবগুলা কি করা যাচ্ছে? চেঞ্জ করা যাচ্ছে। আচ্ছা, তারপরে কি দেওয়া আছে এখানে? সবগুলোই চেঞ্জ করা যায়। যেমন আপনি চেঞ্জ করা যাবে না শুধু হচ্ছে এখান থেকে চেঞ্জ করা যাবে না হচ্ছে এই যেটা ইউজার নেম চেঞ্জ করতে হবে, ডিফল্ট ভাবে একদম ডাটাবেসের মধ্যে সেভ হয়ে আছে। ওটাও চেঞ্জ করা যাবে, ডাটাবেসের মধ্যে গিয়ে চেঞ্জ করতে হবে, ডাটাবেস চেঞ্জ করতে হবে, আর এখান থেকে চেঞ্জ করা যাবে না। টুলসের মধ্যে যান, টুলসের মধ্যে কি আছে? একটা ইম্পোর্ট, একটা এক্সপোর্ট। ইম্পোর্ট এক্সপোর্ট বলতে কি? ইনফরমেশন গুলো, আপনার ওয়েবসাইটের ইনফরমেশন গুলো আপনি এক্সপোর্ট করে রাখতে পারবেন, এটা পরবর্তীতে আবার ইম্পোর্ট করতে পারবেন। যেমন একটা ওয়েবসাইটের পোস্ট থাকতে পারে, পেজ থাকতে পারে, এগুলা কি করতে পারবেন আপনি? ইম্পোর্ট পাবলিশ করেন, সমস্যা নাই, বাট আপনি এটা কি করতে পারবেন? এক্সপোর্ট করে রাখতে পারবেন। যদি ইম্পোর্ট না করে আগে এক্সপোর্ট করেন, কি কি রাখবেন আপনি? অল কন্টেন্ট রাখবেন। ডাউনলোড এক্সপোর্টে ক্লিক করেন, ডাউনলোড করে দিচ্ছে ফাইল। গরমটা মানে একটু বেশি না? গরমটা মানে একটু বেশি।